গুলশান ইউনাইটেড হাসপাতালের একেবারেই সামনে। আপনারা জানেন আজকে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি চলছে। রাজধানী গুলশানের ইউনাইটেড হসপিটালে তার এই অপারেশন চলছে এবং গতকালকে জামাতের যে কেন্দ্রীয়ভাবে তারা জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওপেন হার্ট সার্জারির যে বিষয়টি সেটি খোলাসা করেন। তারা যেমনটি জানিয়েছিলেন গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে, গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় যে সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে জামাত আমির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বক্তব্য প্রদানকালে এবং সেই বিষয়গুলো গণমাধ্যমের উপস্থিতিতে সেই বিষয়গুলো ঘটেছে। তার পরবর্তীতে তাকে বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং বেশ কয়েকবার তার শারীরিক যেই পরীক্ষা নিরীক্ষা সেগুলো করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে তার যে শরীরের বেশ কয়েকটি ব্লক ধরা পড়ার কথা জানায় ডাক্তাররা এবং ফলশ্রুতিতে সর্বশেষ তার যে ওপেন হার্ট সার্জারি সেটি করতে বাধ্য হয়। ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম গঠন করা হয়। তারা মূলত আজকের সেই ওপেন হার্ট সার্জারির কার্যক্রম তারা পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালের একেবারেই সামনে। এখানেই রয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সকাল 7:15 তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। দর্শক, ঢাকা মেইলের পেজের মাধ্যমে আমরা জানাচ্ছিলাম সেই তথ্যগুলো। আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমরা রয়েছি রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালের একেবারে সামনে। এই হাসপাতালেই চলছে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি। ডাক্তাররা যেমনটি জানিয়েছে তার হার্টে ছোট ছোট প্রায় 5 থেকে 6টি ব্লক ধরা পড়ে এবং সেগুলো ধরা পড়ার পরবর্তীতে তার যেই হার্টের রিং বসানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে ডাক্তারদের একটা টিম গঠন করে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা বা অনেক যাচাই বাছাই করে সেটিকে রিং বসানোর যেই কার্যক্রম সেটি বাতিল করে তারা ওপেন হার্ট সার্জারির বিষয়ে ঐকমত্য পোষণ করেন এবং তার পরিবারের পক্ষ থেকেও সেই বিষয়টি জানানো হয়। মধ্যখানে তার পরিবার সহ দেশের যেই তার যে রাজনৈতিক যে নেতাকর্মীরা রয়েছে এবং তিনি সহ সবার সম্মতিতেই মূলত দেশেই তার এই ওপেন হার্ট সার্জারির বা চিকিৎসার যে কার্যক্রম সেটি চালিয়ে দেওয়া হচ্ছে। সর্বপ্রথম দেশের বাহিরে চিকিৎসা নেয়ার একটি বিষয় এসেছে, সরাসরি তিনি সেই বিষয়টি তিনি নাকচ করে দিয়েছেন এবং তিনি যে বার্তাটি দিয়েছেন যে তিনি দেশেই চিকিৎসা নেবেন এবং দেশের চিকিৎসার মাধ্যমে তিনি ইনশাআল্লাহ সুস্থ হবেন, এরকমভাবে তিনি গণমাধ্যম কর্মীদের বা তার জামাতের যেই নেতাকর্মীরা রয়েছে তাদেরকে জানিয়েছেন, তাদের মাধ্যমে জানিয়েছেন। সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা রয়েছি রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালের সামনে। এখানেই এই হাসপাতালেই হচ্ছে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবং সকাল 7:15 তাকে হাসপাতালে যে অপারেশন থিয়েটারে রয়েছে সেখানে নেওয়া হয়। বর্তমানে তিনি এই ভবনের 5 তলায় রয়েছে এবং সঙ্গত কারণে জামাতের যেই নেতাকর্মীদের ভিড় বা সারা দেশ থেকে যেই সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা রয়েছেন, উচ্চপদস্থ
দলের শীর্ষস্থানীয় যেই নেতৃবৃন্দ রয়েছেন তারা ভর্তি হওয়ার পর আসলেও একদিন আগে জামাত অফিসিয়ালি ঘোষণা দেয় যে যাতে তারা ভিড় না করেন এবং তার যে কথা বলার যে বিষয় সেটি যাতে কথা বলা না হয়, তার শারীরিক যে কন্ডিশন সেই কন্ডিশনের আলোকে তার সাথে কথা বলার যে বিষয়গুলো সেটিকে তারা সীমিত করে পেলেন এবং পরিবারের লোকজন এবং তার যে রাজনৈতিক দলের কয়েকজন ছাড়া মূলত এখানে কাউকে সেভাবে অবস্থান করতে দিচ্ছেন না তারা সঙ্গত কারণে, এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা এই বিষয়গুলো তাদের দলীয় যেই ফোরামের মাধ্যমে আমরা জেনেছি। এবং গতকালকে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের যে সেক্রেটারি জেনারেল রয়েছেন অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার, তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে অনেকগুলো তথ্য দেশবাসীকে তিনি নিশ্চিত করেছেন। এবং জামাতের আমিরের অসুস্থতার খবরে কিন্তু প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি এবং বিএনপির ভাইস চেয়ার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম সহ যে ইসলামী দলগুলো বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, এনসিপির নাহিদ সহ অন্যান্য যে যারা রয়েছেন তারা কিন্তু তার সাথে সাক্ষাৎ করেছেন, সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা রয়েছি রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালের একেবারেই সামনে। এই হাসপাতালেই চলছে ডাক্তার শফিকুল রহমানের যে ওপেন হার্ট সার্জারি, এবং তাকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার বিষয়ে কথা উঠেছিল, অনেকেই সেই বিষয়গুলোতে কথা বলেছেন, তবে তিনি সরাসরি সেই বিষয়টি একেবারেই নাকচ করে দিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে তিনি দেশেই চিকিৎসা নেবেন, যেমনটি হোক যেরকমই হোক দেশের যে চিকিৎসা সেবা, দেশের যে স্বাস্থ্যসেবা রয়েছে সেটির প্রতি তার আস্থা রয়েছে এবং সেই আস্থা জানিয়ে তিনি দেশেই তার চিকিৎসা নেয়ার বিষয়ে তিনি শতভাগ মতামত দেন। পরবর্তীতে তার পরিবার, আত্মীয় স্বজন এবং দলীয় যেই ফোরাম রয়েছে সেটি তাদের ঐক্যবদ্ধভাবে তাদের যে সিদ্ধান্তের আলোকে কিন্তু তার ওপেন হার্ট সার্জারি এখানে হয়। এবং আপনাদেরকে যদি আবারও জানিয়ে রাখি, ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম তার এই ওপেন হার্ট সার্জারির যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং রাজধানীর ইউনাইটেড হসপিটালের 5ম তলায় তার এই ওপেন হার্ট সার্জারির কার্যক্রম চলছে। এবং দলীয়ভাবে গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে যেহেতু তার অপারেশনের বিষয় রয়েছে, যাতে দলীয় নেতাকর্মীরা না এসে দূর থেকে দোয়া করেন, সেই বিষয়টি গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার তিনি জানিয়েছিলেন। দর্শক, কে কোথায় থেকে ঢাকা মেইলের ফেসবুক লাইভটি দেখছেন আমাদেরকে জানিয়ে দেবেন। গতকালকে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান হয়েছিল জুলাই কেন্দ্রিক, সেখানেও প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকার কথা ছিল জামাত আমিরের, তবে অসুস্থতার কারণে তিনি হাসপাতালে বেডে বসে সেই অনুষ্ঠানটি সরাসরি লাইভে যুক্ত থেকে তিনি থেকেছেন, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তবে তিনি হাসপাতালেই অবস্থান করেছিলেন এবং হাসপাতালের বেড থেকেই তিনি পুরো অনুষ্ঠানটি দেখেছিলেন, জামাতের পক্ষ থেকে এমনটা জানিয়েছিল। দর্শক, আপনারা ঢাকা মেইলের পেজের মাধ্যমে আপডেট তথ্যগুলো জানতে পারছেন। জামাত আমিরের যেই অপারেশন সংক্রান্ত যে বিষয়ে ওপেন হার্ট সার্জারির যেই কার্যক্রম, সেই কার্যক্রমগুলো জানাচ্ছিলাম রাজধানীর গুলশান থেকে ঢাকা মেইলের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম। কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমরা রয়েছি গুলশান ইউনাইটেড হসপিটালের একেবারেই সামনে।